أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله العظيم ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ গোলাদল উত্তর শাখা কর্তৃক আয়োজিত আজকের বিক্ষোভ মিছিলের জাতীয় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ গোলাদল উত্তর সংগ্রামী সভাপতি আর অন্যান্য কিছু বৃন্দগণ সবাইকে জানিয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ গোলা সহ থানা পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় সাথী বন্ধুগণ, আজকে আমরা এখানে কেনাকাটা তৈরি সভাপতি আছেন। বাংলাদেশে কিছুদিন আগে মাগুরাতে আমাদের বোন আসিয়াকে দর্শন করা হয়েছে। সে দর্শনের প্রতিবাদে দর্শকের বিচার সর্বোচ্চ বিচার দাবিতে আজকে আমরা এখানে একত্র হয়েছি। মূল পরিবর্তন করার জন্য আপনার নীতি পরিবর্তন করলে সব পরিবর্তন হয়ে যাবে। এই জন্য যদি নীতি পরিবর্তন করা যায় তাহলে দর্শন পরিবর্তন করা সম্ভব হবে। আর নীতি পরিবর্তন করার জন্য একটা আদর্শিক একটা ভালো নেতৃত্ব সকল দর্শনের বিচার ও দর্শকের সর্বোচ্চ শাস্তির দাবিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জেলা জেলা উত্তরের বিক্ষোভ দেখেছেন। 1971 সালের 30 লক্ষ মা-বাবা রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আবার দেখেছেন 5ই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে। কিন্তু আমরা দেখি বারবার বাংলাদেশ স্বাধীন হয়, কিন্তু মানুষ বাংলাদেশে স্বাধীনভাবে বসবাস করতে পারে না। তো আপনারা যদি ঐক্যবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হতে পারেন, আমি আশা করি বাংলাদেশে যদি ইসলামী হুকুমত আসে তাহলে কোন নাস্তিক কোন বিধর্মী আমাদের মুসলমানদেরকে তারা ঘুটতে পারবে না, শাস্তি হবে। আপনারা দেখেছেন যে আজকে যদি বাংলাদেশে ইসলামী হুকুমত থাকতো, কোন লোককে শুরু করতো তার কর্তব্য কেটে ফেলতো, যদি কোন লোককে কর্তব্য কেটে ফেলতো, আর যদি মানুষ যদি চাইতো তাহলে তারা এরকম ভাবে শুরু করতো না। আজকে যদি বাংলাদেশে ইসলামী হুকুমত থাকতো, কোন অপরাধ করে যদি ছেলে করতো তাকে 100 ক্ষেত্রাঘাত করা হতো। যদি ইসলামী হুকুমত করে তাকে শাস্তি দেওয়া হতো, তাহলে মানুষ এরকম নির্বাচন করতে পারতো না। আজকে যদি বাংলাদেশে ইসলামী হুকুমত থাকতো, কোন বিবাহিত করে যদি ছেলে করতো তাকে মর্যাদাযুক্ত গেলে তাকে লিখিত করে নিয়ে দেওয়া হতো। আপনার কি বাংলাদেশ ইসলামী হুকুমত চান না? বাংলাদেশ ইসলামী হুকুমত চান, তারা শুধু হাতে দিবেন।